আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে ব্লগে কিন্তু অনেক কিছু দেখাবো। অনেক রান্না-বান্না, সেই সাথে আমি বেশ কিছু কাজের জিনিসপত্র দেখলাম, কিনলাম। তো সেগুলো নিয়েই কিন্তু আমি আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি পুরো ব্লগটা আপনারা আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু বিরিয়ানি, কালাভুনা এগুলো রান্না করেছি। আর কাচের যে জিনিসপত্র এগুলো কিন্তু মেয়েদের অনেক বেশি পছন্দ। তো সেই কাচের জিনিসপত্রগুলোই কিন্তু আজকে দেখাবো বা কেনার জন্য যাব। তো যাই হোক, এখন কথা না বাড়ায় আর শুরুতেই বলে দিচ্ছি যে কী রান্না করছি। এখানে হচ্ছে এই কড়াইতে আছে মাছ, মানে মাথার মাংস আর কি। আর এই কড়াইতে হচ্ছে কালা ভুনার মাংস জাল করতেছিলাম। আজকে কালা ভুনা রান্না করা হবে, গরুর মাংসের মাথা রান্না করা হবে এবং হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে, পাক্কি বিরিয়ানি আর কি। তো প্রথমেই হচ্ছে বিরিয়ানিটা, আমি বিরিয়ানির মাংসটা মেরিনেট করে রাখবো। আমি কি উল্টাপাল্টা বলতেছিলাম, পেরিনেট করে রাখবো। তো যাই হোক, এখানে হচ্ছে দেখেন পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা করে তারপরে এই বেরেস্তা দিয়েই হচ্ছে মাংসগুলোকে মেখে নিব। আর আমি এখন আমার ননদের বাসায় আছি। আর আজকে একটু ভালো মন্দ রান্না হচ্ছে। বাচ্চারা চাইলো যে আমার হাতে খাবে, মামির হাতে খাবে রান্না, মামির হাতে খাবে না, মানে মামির হাতে রান্না খাবে, এই জন্য আর কি। তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমার মানে প্রত্যেক দিন রান্নাবান্না ছাড়া বসে থাকতে ভালোও লাগে না, তো রান্নাবান্না করতে ভালোই লাগে, তো ভাবলাম যে করে ফেলি বাচ্চাদের জন্য। তো এখানে দেখেন পেঁয়াজের বেরেস্তা করে, তারপর পেঁয়াজের বেরেস্তা এবং পেঁয়াজের বেরেস্তা করার তেল, টক দই, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে তারপরে যে কাচ্চি বিরিয়ানির দুই প্যাকেট মশলা নিলাম। পাক্কি বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানি সেমই, শুধু পাক্কিটাই হচ্ছে মাংসটা রান্না করে দেয় আর কি। তো এখন হচ্ছে এই যে 2 প্যাকেটের যে বিরিয়ানি মশলা ছিল, তো সেটা পুরো 2 প্যাকেটই আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখানে সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নিব। আর মেখে নেওয়ার আগে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে খুব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে থাকে। আর মেরিনেট করার পর এটা আমি আসলে এটাকে রেখে দেবো হচ্ছে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে। আর হ্যাঁ, আমার রান্নাবান্না মানে প্রথমেই দেখলেন যে কালাভুনা মাংস ডাল করতেছি, মাথা মাংস ডাল করতেছি এবং এই মেখে রাখা এই মাংস, এগুলো সব কিছু কিন্তু রাতেই রেডি করে রাখছি এবং পরের দিন গিয়েই রান্নাটা আমাদের শেষ হয়েছে। তো মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কালাভুনাগুলো মানে রাতে অনেকক্ষণ জাল দিয়েছি, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে চুলায় দিয়ে জাল করে ঝোলটা শুকায়, তারপর এখানে এখন একদম বাগার দিয়ে এরকম হচ্ছে কালো হওয়ার আগ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর হ্যাঁ, এই কালাভুনাটাও আমি রাঁধুনির যে কালাভুনার যে রেডিমিক্সের মশলা পাওয়া যায় ওইটার প্যাকেটের গায়ে যেভাবে লেখা ছিল রান্না করার জন্য, তো সেভাবেই রান্না করছি এবং এভাবে রান্না করলেই এরকম কালো হয় এবং টেস্টও হয়, খুব ভালোই লাগে, খারাপ লাগে না। তো এরপর হচ্ছে যে পরের দিন যখন আমি বিরিয়ানিটা রান্না করতেছিলাম, মানে সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করতেছিলাম নাস্তার জন্য। আর এখানে হচ্ছে বিরিয়ানির যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছিলাম পাশাপাশি। তো এভাবেই রান্না করলে আসলে রান্নাটা মজা হয়। আর বিরিয়ানির মাংসটা সবসময় সফটভাবে সুন্দরভাবে সেদ্ধ হওয়া প্রয়োজন। তো এটা কষানো হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আরেকটু পানিতে আরেকটু কষাই নিব। আর এদিকে হচ্ছে এই যে দেখেন, আমি হচ্ছে বিরিয়ানি চাল নিচ্ছি আর কি, বাসমতি চাল। তো বাসমতি চালগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরাই নিব। এরপর হচ্ছে বড় একটা পাতিলের মধ্যে বেশি করে পানি আমি হচ্ছে ফুটাই নিছি লবণ দিয়ে। আর ওই যে বিরিয়ানি প্যাকেটের যে মশলা ছিল রাঁধুনির, ওই মশলার প্যাকেটের মধ্যে আস্ত মশলার প্যাকেট ছিল 2টা। তো সেইটাও হচ্ছে দিয়ে দিব এখন আমি হচ্ছে ওই পানিটার মধ্যে আর কি, যে পানিটা চালটা সিদ্ধ করব আর কি। তো এই যে দেখেন 2 প্যাকেটই মশলা নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এই যে চালের মধ্যে সুন্দর করে আমি ঢেলে দিলাম। আর এইটা ফুটে ওঠার পরেই এই পানিতেই আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিব এবং চালটাকে আমি ঘড়ি ধরে 8 মিনিট একদম ফুটাই নিব। এই যে বাসমতি চাল, এখানে 2 প্যাকেট বাসমতি চাল, আর মাংস হচ্ছে 4 কেজির মতো আছে আর কি। তো এটা আসলে আমার কি বলবো, আমি সবসময় চেষ্টা করি খুবই সহজ উপায়ে রান্নাবান্না করতে। এত ঝামেলা করা আসলে পছন্দ না। এত ঝামেলা করে রান্না করতে গেলে হেসেল হয়। আর মানে কষ্ট হলে তখন আসলে খাওয়ার মজাও থাকে না। তখন মনে হয় যে রান্না করতে গেলে কষ্ট হবে, তাক মজার খাবারটা রান্না করে খাবো না, এরকম মনে হয়। তো এই জন্য সবসময় আমি চাই সহজ উপায় কীভাবে বেশি মজা করে রান্না করা যায়। তো এগুলো দেখেন, এই যে সুন্দর করে 8 মিনিট ফুটে গেছে। তারপরে এখন এগুলোকে আমি পানি ঝরাই নিব। তো এটা ধরে পানি ঢালতে আমার ভয় করতেছিল। তো বাসায় হচ্ছে খালা কাজ করতেছিল, খালারে বললাম যে এই পাতিলটা একটু আমাকে সুন্দর করে ঢেলে দাও, পানিটা মানে ঝরাই দাও। তো খালা হচ্ছে তাই করলো। আর হ্যাঁ, নামানোর আগে আমি চালটা কিন্তু চাপ দিয়ে দেখে নিছি এবং চালের মধ্যে লবণটা ঠিকঠাক মতো আছে কি না সেটাও দেখে নিছি, কারণ পরে কিন্তু লবণ দেওয়ার আর কোনো অপশন নাই। তো এই যে দেখেন, আমি সুন্দর করে পানি ঝরাই নিছি বড় চালনিটার মধ্যে।
দেওয়ার তারপর হচ্ছে যে পাতিলের মধ্যে প্রথমে আমি একটু মাংস একটু ঝোল দিয়ে সেই পাতিলের মধ্যেই হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে চাল। চাল বলতে মানে যে ভাতটা আমি রান্না করলাম বাসমতি চাল দিয়ে, তো সেটা আমি 3টা লেয়ার করে দিব আস্তে আস্তে করে। আর হ্যাঁ, পাশের চুলায় হচ্ছে খালা রুটি হচ্ছে বানায় রাখতেছিল নর্মাল ফ্রিজে। আমার ননদের বাসায় সবসময় রুটি মেক করে রাখে খালা, তো সেটা সুন্দর করে তাপ দিয়ে রাখে এবং সে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখে। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা স্কুলে যায়, তো অনেক তাড়াহুড়ো থাকে, তখন শুধু জাস্ট ভেজে দেয়, এই আর কি। তো এই যে দেখেন আমি সুন্দর করে মাংস দিয়ে দিছি, এরপর গুঁড়া দুধ দিছি, পেঁয়াজের বেরেস্তা দিছি, তারপর একটু কেওড়া জল দিছি, তারপর হচ্ছে আবারও এখন আমি চালটা দিব। তো চালটা দিয়ে আরেকটা লেয়ার করবো, এরকম করে লেয়ার করে করে দিলে এটা দমে রাখবো আর কি। একদম চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি এটাকে দমে রেখেছিলাম বেশ অনেকটা সময়, প্রায় 25 থেকে 30 মিনিট মিডিয়াম টু লো আছে। 25 থেকে মানে সর্বনিম্ন 25 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট আর কি। আর এই পাতিলটার নিচে হচ্ছে আমি একটা মোটা তাওয়া দিয়েছি, তারপরে এই পাতিলটা দিয়েছি। নর্মালি যে ননস্টিকের প্যানগুলো হয় মোটা, ওগুলোতে তাওয়া দেওয়া না দিলেও চলে, বাট স্টিলের এই প্যানগুলোতে আর কি, মানে স্টিল না, এটা সিলভার আর কি, এই প্যানগুলোতে হচ্ছে একটু তাওয়ার নিচে না দিলে কিন্তু লেগে পড়বে। তো মাংস দিয়ে আবারও গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে লেয়ার করে করে দিয়ে দিয়েছিলাম। আর একদম লাস্টের দিকে আমি হচ্ছে কিছু হচ্ছে আস্ত কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এটা আমি একদম 25 থেকে 30 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ঢাকনা ছিদ্র আমি বন্ধ করে দিয়েছিলাম। তো দম থেকে উঠাই নিয়ে তারপরে যে বাচ্চাদের সবাইকে খেতে দিচ্ছিলাম, আমার ননদ বেড়ে দিচ্ছিলো। তো বিরিয়ানিটা ভালোই মজা হয়েছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, তো সবাইকে বেড়ে দিচ্ছিলো। সাথে কিন্তু কোক ছিল, সালাদ ছিল, ডিম ছিল, তো সবই ছিল। তো খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে আমি আর আমার ননদ চলে গেছিলাম বিকেলবেলা একটু মার্কেটে। তো এখানে গিয়ে হচ্ছে বেশ কাঁচের জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিলো, মনে হচ্ছিলো সবগুলো কিনে বাসায় নিয়ে সাজায় রাখি, কিন্তু বাসায় নিয়ে সাজিয়ে রাখার জায়গাও নাই আর আমার কাছে এত টাকাও নাই। তো যাই হোক, আমার ননদ বেশ কিছু জিনিস কিনছে, আমি একটা মগ কিনে নিয়ে আসছি। আর এই সিলভারের, সিলভার না বলে গোল্ডেন কালারের, এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমি একটু দেখাই দিই, কারণ হচ্ছে কি, এই জিনিসগুলো আসলে মেয়েদের অনেক বেশি পছন্দ, মেয়েরা এই জিনিস দেখতে পছন্দ করে। তো এরকম শপে আসলে আমাদের তো সব মেয়েদেরই মনে হয় যে সব কিছু কিনে নিয়ে যায়। এই পিচি পিচি মগগুলো ভীষণ সুন্দর। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি একটা মগ কিনেছি। আর হচ্ছে আমার ননদও হচ্ছে মগ, তারপর হচ্ছে চায়ের কাপ, তারপর হচ্ছে চালের তেল তেল রাখার জার, এগুলো কিন্তু কিনেছে। আর আমি হয়তো আমার বাসা চেঞ্জ করলে আমি এখানে দেখে গেলাম, আমি আরও দু একটা জিনিস নেব, হয়তো একটা ফ্রাই প্যান বা সুন্দর সুন্দর যে জিনিসগুলো যেগুলো ভালো লাগে আর কি। মোটামুটি ভাড়া বাসা আসলে খুব জিনিস নিব না আমি, আমার আগের বাসার জিনিসগুলো আমার যখন এই বাসায় নিয়ে আসছে বা পাল্টাইছি, মানে পাল্টানোর পর আমার তো অনেক বেশি কষ্ট হয়েছে। আমার সমস্ত জিনিসপত্র কিন্তু আমার মানে শ্বশুর বাড়িতেই রাখা, একদম বাসার নিচেই রেখে দিয়েছি আর কি। তো এই জারগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং রিজনেবল প্রাইজে আছে, মোটামুটি 400-450 টাকার মধ্যেই। আর এই যে দেখেন তেলের জারটাও কিন্তু ভীষণ সুন্দর, তেলটা সুন্দর করে ছেঁকে রাখা যাবে। এটার প্রাইসটা যেন কত পড়ছে আমার মনে নাই, এটা কিন্তু আমার ননদ কিনেছে। তো যাই হোক, আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর এই যে দেখেন এই ভর্তা সেট, মানে টেবিলে ভর্তা বেড়ে সুন্দর করে এটা দিয়ে রাখা যাবে। এটা না দেখতে এত সুন্দর, গোল্ডেন কালারটা, এটা আরেকটা কালার আছে সিলভার কালার, তবে গোল্ডেন কালারটা দেখতে ভালো লাগতেছিলো, চোখ আটকায় গেছে। এটা মেবি 1600-1700 টাকা দাম চাইলো, হয়তো 1500 টাকার মধ্যে আনা যাবে। কিন্তু এখন এটা এনেই বা কী করবো, কারণ কি মানে সাজানো লাগবে আর কি। তো সাজানোর দেখি পরে যদি কখনো মনে হয় তাহলে নিব, বা প্রয়োজন হলে নিব। প্রয়োজন ছাড়া আসলে জিনিস কিনে আবার ঘরে সাজায় রাখাটাও একটা টাফ ব্যাপার। তো যাই হোক, এই কাপগুলো মানে এই মগগুলো, সুন্দর কফি মগগুলো হচ্ছে আমার ননদ কিনে আনছে 6টা 600 টাকা দিয়ে। এটা কিন্তু খুবই সুন্দর এই মগগুলো। তো এই মগগুলোতে আমরা বাড়ি থেকে আসার পরেই সুন্দর করে হচ্ছে কফি টফি দিয়ে চা বিস্কিট দিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়েছে। তো যাই হোক, ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।